হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করা দেখব বা শিখব। সো চ্যাট জিপিটি না ব্যবহার করাটা, তাকে কি কমান্ড দিবেন বা তার ভিতরে গিয়ে তাকে বের করে আনাটা শেখাটা খুব জরুরি। ল্যাপটপের স্ক্রিনে আপনাকে স্বাগতম। দেখেন, আমি নোটপ্যাডে লিখে রাখছি যে আমরা এই বিষয়গুলো চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করব, যে বাংলাদেশের ইতিহাস নিয়ে প্রফেশনাল মানুষের মতো একটা আর্টিকেল লিখে দিবা, প্রফেশনাল ইমেইল। তারপর আমরা একটা আর্টিকেল মেক করব চ্যাট জিপিটি দিয়ে, যে আর্টিকেলটা খুবই প্রফেশনাল হবে। দেখেন, চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল সাধারণ মানুষ কিন্তু গতানুগতিকভাবে তৈরি করবে, কিন্তু আপনি যদি একটু প্রফেশনালভাবে তৈরি করতে চান তাহলে এখানে কিছু কাজ আছে। হ্যাঁ, মানে অনেকেই ধরতেই পারবেন এটা এআই দিয়ে তৈরি হয়েছে, এতটা প্রফেশনালভাবে আপনাকে এখানে লিখতে হবে। কিছু ব্যাপার আছে, আজকে পুরাটাই দেখাবো। অ্যান্ড এটা আমাদের ধরেন একটা ইউটিউব ভিডিওর টাইটেল এইটা হবে, সো আমরা ওইটা ট্যাগ, ডিসক্রিপশন এবং কিওয়ার্ড কী হবে সব চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করব। এবং অবশেষে আমরা একটা পিকচার তৈরি করব, মাউন্টেন্স, রিভার্স অ্যান্ড পিপল টুগেদার, মানে সব মিলে একটা সুন্দর পিকচার তৈরি করব চ্যাট জিপিটি দিয়ে। সো আমরা চলে যাই আমাদের গুগলের ক্রোম ব্রাউজারে। দেখেন, এখানে চ্যাট জিপিটি আপনি লিখে সার্চ দিলেই চলে আসবে। আমি বিশ্বাস করি যে এগুলো আসলে শেখানোর কিছু নাই। সো আপনি জাস্ট লিখে সার্চ দিবেন chatgpt.com, এটা চলে আসবে ওপেন এআই। সো যেহেতু এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস আমরা ব্যবহার করতেছি, দেখেন এটা রিলিজ ডেট কত ছিল? নভেম্বর 30, 2022, তাই না? সো প্রায় 2 বছর হয়ে যাচ্ছে চ্যাট জিপিটি আসছে, বাট এটা এখনও কিন্তু মানুষ যে ইউজ করবে, কিভাবে ইউজ করতে হয় অনেকে জানে না। মানুষ মনে করে চ্যাট জিপিটি যায় আমি কোনো কিছু লিখে দিলে আমারে লিখে দিবে, বাট ওইটা তো প্রফেশনাল হইল না। সো আমরা চলে যাই চ্যাট জিপিটির মধ্যে। যারা নতুন তারা হয়তোবা তাদের অ্যাকাউন্টের প্রয়োজন হবে। সো আমার এখানে লোডিং নিচ্ছে। সো আপনারা অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন একটু, আমি আশা করি যে এটা অবশ্যই পারবেন, বাট একটু দেখাই দেই আমি যে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। যদি এখানে আমরা chatgpt.com লিখে যদি সার্চ দেই তাহলে আসবে। দেখেন, এই যে এখানে যাদের অ্যাকাউন্ট আছে তারা জাস্ট লগ ইনে ক্লিক করে আপনি প্রবেশ করতে পারবেন। আজকে নেট এত স্লো নাকি? আর যারা সাইন আপ করবেন তারা এই সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইমেইল দিবেন, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সট দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আবার কন্টিনিউ উইথ গুগল, আপনার যদি ধরেন গুগলে অ্যাকাউন্ট অলরেডি তো লগ ইন করাই থাকে, ওই গুগল অ্যাকাউন্ট দিয়ে বা আপনার জিমেইল দিয়ে আপনি সরাসরি কিন্তু এখানে লগ ইন করতে পারবেন। সো আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এখান থেকে, এটা খুবই সহজ। সো এটা আমি মনে করি যে কঠিন কিছু হবে না। দেন আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। এখন যেই বিষয়টা আপনাদের একটু দেখানোর ট্রাই করব সেটা হইল, দেখেন এটা আমাদের চ্যাট জিপিটির মূলত ইন্টারফেস দেখতে কেমন আমরা একটু দেখি এখানে কি আছে চ্যাট জিপিটি। এই যে দেখেন চ্যাট জিপিটি মোটামুটি এখানে আমি যেহেতু কাজ করি চ্যাট জিপিটি নিয়ে, চ্যাট জিপিটি কিন্তু আপনি আবার এখান থেকে ওদের প্ল্যান কিনতে পারেন, এটা আপনাকে ফ্রি ইউজ করার জন্য সময় দেয়। আবার এখানে আপনার এই যে 20 ইউএসডি, এটা মেবি আপগ্রেড টু প্ল্যান এভরিথিং টু ফ্রি আর্লি অ্যাক্সেস, এই যে আপনার এটা কিন্তু একটা খরচ, ওদের এই প্ল্যানটা আপনি কিনতে পারেন। বাট আমরা ইউজ করতেছি কি ফ্রি পার্সোনাল। এটা দেখেন এখানে হলো টিম নিয়ে যদি কাজ করতে চাই তাহলে মান্থলি $25 চ্যাট জিপিটির পেমেন্ট করতে হবে। আর আমরা পার্সোনাল আমরা এটা ফ্রি ইউজ করব। আর এই যে প্লাস আছে ওদের মান্থলি $20 ওরা ইউজ করতে পারবে, যে এভরিথিং ইজ ফ্রি। সো আর্লি অ্যাক্সেস টু নিউ ফিচার, অ্যাক্সেস টু ওপেন এআই প্রিভিউ, মানে চ্যাট জিপিটি 4, হ্যাঁ, এবং 40। সো আপনার অ্যাক্সেস টু অ্যাডভান্স ভয়েস মোড, তার মানে হইল আপনি এখানে ভয়েস মোড দিয়েও কাজ করতে পারবেন। দেখেন ফ্রিতে এই জিনিসগুলো আমরা করতে পারবো, হ্যাঁ। এবং 40 মিনিট আমরা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতে পারবো ফ্রিতে। 40 মিনিট পর কিন্তু আমরা চ্যাট জিপিটি আর ইউজ করতে পারবো না। আর আমরা যদি ওদের প্ল্যান নেই বা আমরা যদি খরচ করি মান্থলি, তাইলে কি করবে, আমরা আমাদের আনলিমিটেড ইউজ কিন্তু আমরা আমরা এখান থেকে নিতে পারবো বা আমরা ইউজ করতে পারবো। সো এভরিথিং ইজ ফ্রি। সো ফ্রি জিনিসের কিছু লিমিটেশন থাকে, এতে দেখেন যে লিমিটেড অ্যাক্সেস টু GPT-4.0। সো এটা আমাদের কিছু লিমিটেড দেওয়া থাকবে।
আর যেটা আমরা যদি কিনি সেই ক্ষেত্রে আমাদের কোনো লিমিটেশন নাই। এর জন্য হইলো প্রথমে চ্যাট জিপিটি ফ্রি ইউজ করতে দেয়, পরবর্তীতে অনেকেই যারা প্রফেশনাল কাজ করে তারা আস্তে আস্তে বিজনেসে কনভার্ট হয়ে যায়, বা তারা চ্যাট জিপিটির টাকা প্রতি মান্থলি ডলার পেমেন্ট করে, তারা পুরা ফ্রি ইউজ করে। সো ফ্রি এবং কোনো কিছু টাকা দিয়ে কিনা অবশ্যই পার্থক্য আছে। দিন শেষে চ্যাট জিপিটি কিন্তু একটা বিজনেস। সো এটা একটা দেখাই নিলাম যে যারা যখন প্রফেশনাল ইউজ করবেন, মাসে ভালো টাকা আর্ন করবেন, তখন চ্যাট জিপিটির একটা প্যাক আপনি এখান থেকে কিনে নেবেন, প্লাস অথবা বিজনেস যদি টিম নিয়ে কাজ করেন। হ্যাঁ, এই হলো আপগ্রেড প্ল্যান। সো এখন আমরা চ্যাট জিপিটির আরও কিছু টুলস দেখার ট্রাই করি, যে এখানে কি আছে, ক্রিয়েট ইমেজ। সো আমরা ক্রিয়েট ইমেজ কিন্তু আমরা তৈরি করতে পারবো, আমরা ওটা দেখাবো কীভাবে ইমেজ ক্রিয়েট করতে হয়। তারপর সামারাইজ টেক্সট, সো আপনি এখানে টেক্সট জেনারেট করতে পারবেন। সারপ্রাইজ মি, তারপরে হলো আপনার এখানে ব্রেন স্টর্ম, সো মেক এ প্ল্যান মোর, আমরা যদি মোরে ক্লিক করি, সো আরও কিছু আছে, অ্যানালাইজ ইমেজ, গেট অ্যাডভাইস, অ্যানালাইজ ডেটা। সো এই জিনিসগুলো চ্যাট জিপিটিকে ইউজ করতে, মানে আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। সব কিছু না, ওই যে বললাম যে ফ্রি এবং আপগ্রেডের কিছু ব্যাপার আছে। দেখেন চ্যাট জিপিটি প্লাস, এটা ইউজ করতে হলে আমাদের টাকা দিতে হবে, আর আমরা ইউজ করতেছি এখন ফ্রিটা, তাই না? সো এই হইলো মূলত চ্যাট জিপিটির কাহিনী। দিন শেষে এরা ব্যবসা এআই টুলস, আপনি এর প্রপারলি যদি ইউজ করতে পারেন, এর কাছ থেকে আপনি প্রপারলি ডেটা ইনপুট করে তার কাছ থেকে বের করতে পারবেন, ওইটা আমরা আজকে শিখব। সো দেখেন, আমরা যদি বাংলায় লিখছি না যে বাংলাদেশ ইতিহাস নিয়ে প্রফেশনাল মানুষের মতো ভাই একটা আর্টিকেল লিখে দাও আমারে, সো আমি এটা কপি করলাম। সো আমি যেহেতু সময়ের সাপেক্ষে লিখে রাখছি, আপনি আপনার মতো মন দিয়ে লিখবেন। একটা জিনিস বোঝাই, চ্যাট জিপিটির ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ, তাই না? ওরা ইংলিশে যদি আপনি কমান্ড করেন, ওরা খুব ভালো বুঝতে পারে। এখন এই যে চ্যাট জিপিটি যে আপডেট হইতেছে না, চ্যাট জিপিটি বর্তমান বাংলাও অনেক সুন্দর করে লিখে দেয়, এবং বাংলাটাও এত সুন্দর করে এখন বোঝা অলরেডি শুরু করে দিছে। বাট আমার রিকমেন্ড হইলো আপনি সবসময় ইংলিশে কমান্ড করবেন। বাংলা আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি ইংলিশটা একটু মোটামুটি আপনার বোঝা শুরু করবেন বা লিখতে পারবেন, যেহেতু ইংলিশ আসলে একটা আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো একটু শিখতে হয়। শিখার পর আপনি ইংলিশে লেখা শুরু করবেন, আপনি প্রথম অবস্থায় বাংলায় লিখতে পারেন। সো আমরা এই কমান্ডটা ওরা এইখানে দিলাম, দেওয়ার পর এই যে অ্যারো চিহ্ন দেখতেছেন, এখানে আমরা কমান্ড করব যে আমার একটা প্রফেশনাল মানুষের মতো আর্টিকেল লিখে দাও। কমান্ড করার পর দেখেন ও এত সুন্দর করে বাংলাদেশের ইতিহাস চ্যাট জিপিটি আমাদের লিখে দিতেছে। আপনি অবাক হবেন যে এই যে বললাম যে এখানে আমি কি লিখছি বলেন তো। সাধারণ মানুষ কি বলবে যে ভাই আমারে বাংলাদেশের ইতিহাস লিখে দাও, এটা কিন্তু একটা জেনারেল কমান্ড দেয়া হইলো। বাট আমি এখানে লিখছি যে প্রফেশনাল এবং মানুষের মতো আর্টিকেল লিখে দাও, মানে কথার মধ্যে সব। দেখেন চ্যাট জিপিটি আপনারে সুন্দর করে বাংলাদেশের একটা ইতিহাস লিখে দিল, যে বাংলাদেশের ইতিহাস একটি সামগ্রিক পর্যালোচনা, বাংলাদেশের ইতিহাস দীর্ঘ গৌরবময় সংগ্রামী। এটা আমি আর পড়বো না। সো দেখেন আমরা একটু নিচে যাই, পাকিস্তানের আমল, শোষণ, বঞ্চনার কাহিনী, স্বাধীন বাংলাদেশের ইতিহাস, উপসংহার। এটা খুবই শর্ট করে লিখে দিছে, তাই না? সো আমি ওরে কমান্ড করলাম যে আর একটু বেশি করে লিখে দাও, যে 1000 ওয়ার্ড লিখে দাও। আমার এটা মানে শর্ট হয়ে গেছে, তুমি আরও বাড়াও। দেখেন ও এখন 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিবে। জাস্ট একটু ভিডিওটা দেখেন, আপনি চ্যাট জিপিটির মাস্টার হয়ে যাবেন ভাই, বিশ্বাস করেন। আপনি চ্যাট জিপিটি অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। জাস্ট আমি যেভাবে গাইড করি একটু দেখেন, জাস্ট দেখেন। আমি ওরে কি কমান্ড করছি যে ভাই আমার এটা পছন্দ হয় নাই, মানে তুমি আমার 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দাও। এখন কিন্তু এই লেখাটা ও ডিটেলস আমারে 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখে দিল। আপনি কি বুঝতে পারছেন? আপনি যদি এখানে লেখেন যে ভাই আমার পছন্দ হয় নাই, প্রফেশনাল, আর একটু তুমি এসইও ফ্রেন্ডলি একটা আর্টিকেল লিখে দাও। আমি যদি লিখি এসইও ফ্রেন্ডলি, FRENDLY, এসইও ফ্রেন্ডলি লিখে দাও, তাহলে এই জিনিসটাও এসইও, মানে আপনি যখন বাংলা আর্টিকেল লিখবেন ওয়েবসাইটে বা যে কোনো জায়গায়, এটা যাতে মানুষ লিখে সার্চ করলে আপনার আর্টিকেলটা আগে আসে। দেখেন এসইও ফ্রেন্ডলি লেখার সাথে সাথে আর্টিকেলের কিন্তু চেঞ্জ আছে, তাই না? এই লেখাটা দেখেন প্রথম প্যারা, এবং এসইও ফ্রেন্ডলির আর্টিকেলটা দেখেন প্রথম প্যারা, বাংলাদেশ ইতিহাস, স্বাধীন যুদ্ধ এবং অর্থনৈতিক উন্নয়ন। এইগুলা লিখে কি মানুষ কি সার্চ করে না যে বাংলাদেশের প্রাচীন ইতিহাস
স্বাধীনতার যুদ্ধ, অর্থনৈতিক উন্নয়ন। যখনই মানুষ সার্চ করবে তখনই ভাই আপনার আর্টিকেল আগে আগে আসবে। একটু কি ব্যাপারটা বুঝতে পারছেন যে চ্যাট জিপিটি আপনি ইউজ করেন, চ্যাট জিপিটি আপনার ইউজ করাটা বুঝতে হবে, আপনার জানতে হবে কিভাবে ইউজ করে। দেখেন যে এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড এবং টিপসও দিয়ে দিছে যে মানুষ এইগুলো লিখে ভাই সার্চ করে, যে এই আর্টিকেল লেখার সময় ব্যবহৃত কিওয়ার্ডগুলো যে বাংলাদেশের প্রাচীন ইতিহাস, স্বাধীনতার যুদ্ধ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ভাষা আন্দোলন, বাংলাদেশের মুঘল শাসন, দেখছেন যে এই জিনিসগুলো লিখে মানুষ সার্চ করলে আপনার আর্টিকেল কিন্তু লেখা মানে সামনাসামনি কিন্তু চলে আসবে। সো আমরা যে আর্টিকেলটা লিখলাম বাংলায়, এখন আমি তো আসলে পুরো ডিটেলস মানে আমি তো 2-3 ঘন্টার ভিডিও করতে পারবো না, আপনাকে জাস্ট বলে রাখি বাংলায় সুন্দর করে আপনি কিন্তু একটা ফোনেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি। বাংলায় সুন্দর করে কমান্ড দিবেন এবং আপনার মতো করে আপনি আর্টিকেল জেনারেট করবেন। আপনি যদি আপনার ফেসবুকের জন্য আর্টিকেল জেনারেট করতে চান, যে আপনি ফেসবুকে পোস্ট করতে চান, ওইটা লিখে জাস্ট এখানে কমান্ড দিবেন, আপনার আর্টিকেল কিন্তু জেনারেট চ্যাট জিপিটি করে দিবে। এটা গেল হইল বাংলায় লেখা। একটা বিষয় বলি, এই জিনিসটা যদি আপনি এখন এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা যদি আপনি ইংলিশে কনভার্ট করতে চান, তাহলে আপনি কি করবেন, এখানে লিখে দিবেন যে ইংলিশ প্লিজ ট্রান্সলেট টু ইংলিশ ENGLISH। আমি কি বললাম যে জাস্ট ভাই আমার ট্রান্সলেট টু ইংলিশ, আমার এটা ইংলিশে ট্রান্সলেট করে দাও, ও আপনার ইংলিশে এখন আর্টিকেল লিখে দিবে। এই আর্টিকেল কিন্তু আলাদা করে নাই, একই আর্টিকেল, এই উপরের যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলটাই জাস্ট ও ইংলিশে লেখা দিছে যে হিস্ট্রি অফ বাংলাদেশ, দ্য ডাউন অফ সিভিলাইজেশন। সো ও পুরাটা কিন্তু ইংলিশে লিখে দিল, তাই না? সো এই যে দেখছেন যে আর্টিকেলটা ও কিন্তু ইংলিশে আমাদের সেম জিনিস এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড অ্যান্ড টিপস সো লিখে দিল, তাই না? এই যে বিষয়টা, যে জিনিসটা ছিল বাংলায়, আপনি এখন ইংলিশে লিখতে চান, তার মানে আপনি এখানে ইংলিশে চ্যাট জিপিটিতে কমান্ড করেন, ও আপনার ইংলিশে আর্টিকেল মানে আপনার বাংলাদেশ নিয়ে যে লেখাটা ওইটা আপনারে লিখে দিবে। সো এটা গেল হইল বাংলার লেখার ক্ষেত্রে কিভাবে আপনি বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবেন, তাই না? গেল। আমরা এখন যে জিনিসটা শিখবো যে রাইট এ প্রফেশনাল ইমেইল। সো এই জিনিসটা আমরা এখন চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করব, যে কিভাবে প্রফেশনাল ইমেইল তৈরি করতে হয়। সো আমরা ওরা এখানে আপনি আপনার মতো করে লিখবেন। সো আমার এখানে প্রফেশনাল লেখাটা ভুল হয়েছে, ভুল হইলেও সমস্যা নাই, আমরা আবার লিখি প্রফেশনাল বিজনেস ইমেইল দেই, যেহেতু আমাদের কাজবাজ সব বিজনেস নিয়ে, বা আমরা যেহেতু বিজনেস নিয়ে সবসময় চিন্তা ভাবনা করব, রাইটে প্রফেশনাল বিজনেস ইমেইল। দেখেন এখানে যদি আমি আমার নাম দেই যে মাই নেম তুহিন, আমি আমার মতো করে দিতেছি, ও সাজাই নেবে, আলমগীর অ্যান্ড মাই SSC 2014। আপনি আপনার মতো ডট 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 আপনার সরি আমি তো এখানে পুরো মিস্টেক করছি ভাই, এটা তো আমি সিভি তৈরি করতেছি না, বাট আমি এটা একটু মিস্টেক হয়েছে। সো আমরা যেহেতু ইমেল তৈরি করতেছি, এটা হলো সিভি তৈরি করার ক্ষেত্রে দিব, ওইটা আমরা দেখাবো, একটু আমরা দেখাই দেই। সো আমরা এটা কেটে দিলাম। সো আমরা এটা কমান্ডটা ক্লিক করলাম যে আমার একটা প্রফেশনাল ইমেল তৈরি করে দাও। এই যে দেখেন যে এখানে কি বলছে যে সাবজেক্ট, যেহেতু আমরা কি কোনো সাবজেক্ট দিছি, দেই নাই। সো আমরা এখানে আমাদের সাবজেক্ট বসাবো, আমাদের বিজনেস ইমেলের সাবজেক্ট, আমাদের রিসিভ নেম মানে যে আমাদের ইমেলটা রিসিভ করবে তার নাম এইখানে দিব। আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ উইল, মাই নেম ইজ, এই আমার এখানে নাম দিব, অ্যান্ড আই অ্যাম মানে আমার পজিশন এইখানে দিব।
আমার পজিশন বলতেছে অ্যাট ইউর কোম্পানি নেম, মানে আমার কোম্পানি নেম, উই হ্যাভ বিন ফলোয়িং ইউর অর্গানাইজেশন ইমপ্রেসিভ ওয়ার্ক ইন রিসিভস ইন্ডাস্ট্রি, মানে যে আমাদের ইমেলটা রিসিভ করবে তার ডিটেলস আমরা এখানে দেব। কি চমৎকার একটা বিজনেস প্রফেশনাল ইমেইল আমরা এখানে কিন্তু মানে বানাইতে পারলাম, তাই না? এখানে জাস্ট আপনার ইমেইলে আপনি জাস্ট আপনার নাম এবং যার ইমেলটা পাঠাবেন তার ডিটেলসটাই যেখানে ও মার্ক করে দিছে আমাদের, এই জিনিসগুলো আপনি এখানে বসাই দিবেন। তাইলে আপনার প্রফেশনাল একটা ইমেল আপনি তৈরি করতে পারবেন। আপনি আপনার মতো এডিট করে নিলেন, বাট ইমেইলের একটা অ্যালগোরিদম কিন্তু মোটামুটি সব জায়গায় সেম হয়, যে আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ডট ডট ডট, তাই না? আমরা এখন যে জিনিসটা করব, রাইট এ প্রফেশনাল সিভি, সিভি আমরা এখানে আমাদের একটা সিভি তৈরি করব, যে মাই নেম ইজ তুহিন বিন এল, সো AALAM আলমগীর, মাই SSC 2014, সো HSC আমি আমার মতো করে লিখতেছি, আপনি আপনার মতো করে লিখবেন। দেখেন এইখানে আপনি আপনার ডিটেলসটা দিবেন। আমি তো ভিডিও শর্ট বড় হয়ে যাবে তাইলে ডিটেলস দিতে গেলে। দেওয়ার পর আপনি এখানে জাস্ট কমান্ড করবেন যে ভাই আমার একটা তুমি সিভি লিখে দাও। দেখেন আমি নাম দেওয়ার কারণে আমার নামটা আসছে, এবং ফরিদপুর যেহেতু ও জানে, চ্যাটজিপিটি জানে আমি যদি চ্যাটজিপিটি ইউজ করি, ফরিদপুর বাংলাদেশ, এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, abintellect.com কিন্তু আমার ওয়েবসাইট। সো এর জন্য ও যেহেতু আমার সব কিছু এখন জানে, আমি যেহেতু ওর ইউজ করি, ও মানে ভালোবাসার মানুষ ভাই, তাই না? সো মানে ও যেহেতু রবট, বাট অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে ও সব কিছু জানে, যে এক বন্ধু আর এক বন্ধু সম্পর্কে তো জানা উচিত। এর জন্য আমাকে সুন্দর করে একটা প্রফেশনাল সামারি দিয়ে, এডুকেশন দিয়ে, আমার MBA ইন অ্যাকাউন্টিং এটাও জানে, সো BBA অ্যাকাউন্টিং এইটাও জানে, যেহেতু আমি যেই দুইটা বইলা দিছি। সো আমরা এখানে স্কুল নেম এগুলো যদি দিয়ে দিতাম, এগুলো এখানে সব চলে আসতো। এখন স্কিল, টেকনিক্যাল স্কিল, জাভা, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, লিনিয়ার লেআউট, অ্যাপ্লিকেশন, যেহেতু আমি মাঝে মাঝে এই কোডগুলো জেনারেট করে ওর কাছে, ও ধৈর্য নিছে যে হ্যাঁ এটা আমার স্কিল, বাট এটা সবগুলাই সত্য না। বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, বিজনেস স্ট্র্যাটেজি, নো সফট স্কিল, লিডারশিপ, প্রবলেম সলভিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, এগুলো কিছু কিছুটা সত্য আছে, বাট সব কিছু সত্য না। এখানে আপনি আপনার স্কিলটা এখানে অ্যাড করবেন। প্রজেক্টের কথা এখানে বলা হয়েছে যে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউজার ফ্রেন্ডলি, রিমোট ওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন, ক্যাপ কনসেপ্ট ডেভেলপ, ওর মতো করে কিন্তু এখানে কিন্তু তৈরি করছে, তাই না? ব্লগার, এটা ঠিক আছে, কারণ আমি ব্লগ তৈরি করি, এই ইন্ট্রোভার্ট, সেলফ ডেভেলপমেন্ট, আমি নিজে এগুলো ক্রিয়েট করছি বা লিখছি। ল্যাঙ্গুয়েজ বাঙালি এবং ইংলিশ, হ্যাঁ এটা ঠিক আছে, খারাপ না। ইন্টারেস্ট টেকনিক্যাল অ্যান্ড টেকনোলজি অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট, ব্লগিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, এটাও ঠিক আছে। অনলাইন ইনকাম অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট, বিজনেস ইনোভেশন অ্যান্ড স্ট্র্যাটেজি। সো ওর মতো করে সুন্দর, আমাদের এত সুন্দর একটা সিভি আমাদের কিন্তু চ্যাটজিপিটি ভাই তৈরি কইরা দিল। জাস্ট আপনি একটু কমান্ড করবেন, ওরে বুঝাই যে ভাই আমার এটা লাগবে। এখন সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আচ্ছা এইটা শেখানোর আগে আমাদের যে ইউটিউব, এইটা আমরা একটু শিখাবো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য বেস্ট জবস ফর ইন্ট্রোভার্টস। আমরা একটা আর্টিকেল তৈরি করবো চ্যাটজিপিটি দিয়ে, যেটা এসইও ফ্রেন্ডলি, মানুষ ধরতেই পারবেন এটা চ্যাটজিপিটিতে তৈরি হয়েছে, বিশ্বাস করেন। এটা আমরা শেষে দেখাবো। এবং আমরা এখন তৈরি করব কি, এটা আমরা কি ভিডিও, যারা ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা কি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কি দিবে হতাশ হয়ে যায়, তাই না? বুঝে না অনেক সময়। এইটা আমাদের ইউটিউবের ভিডিওর টাইটেল। ধরেন আমরা এই রিলেটেড একটা ভিডিও তৈরি করছি, যে ঘরে বসে ডিজিটাল মার্কেটিং শিখুন, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং। সো এটা হলো আমাদের ইউটিউবের টাইটেল, আর আমরা এটা হলো পরবর্তীতে থাম্বনেল তৈরি করব। দেখেন জিনিসটা কি হয়, টাইটেলটা কপি করলাম, আপনার ইউটিউবের ভিডিওর যে টাইটেলটা, এইটা জাস্ট আপনি মানে আপনার টাইটেল তো আপনি জানেন যে আপনি কোনটা নিয়ে ভিডিও তৈরি করছেন, ওই টাইটেলটা জাস্ট এখানে পেস্ট করবেন। সরি দুইবার
পেস্ট হয়ে গেছে। দুইবার, ওকে। সো দেখেন এখানে বাংলা এবং ইংলিশও এটা এখানে মূলত দেখাই যে আমি এটা করবো কিনা। আবার আমি আপাতত ডিজিটাল, ভুল হয়েছে বানাম, ওকে কোনো ব্যাপার না। দেখেন আমার এখানে একটা বানানে ভুল হয়েছে, ডিজিটাল। সো আমরা এই জিনিসটা এখানে ওরা এইভাবে কমান্ড করে দিব। এখন এইভাবে কমান্ড করে দিলে কি ও বুঝবে কিছু? বুঝবে না। এটা অনেকে ভুল করে। এখানে আপনার লিখে দিতে হবে দিস ইজ মাই ইউটিউব টাইটেল, ভিডিও টাইটেল। So write a আমরা কিন্তু টাইটেল লিখছি তাই না? প্রফেশনাল ট্যাগ কিওয়ার্ড। আমরা দেখেন ওরে একটা সুন্দর কমান্ড দেওয়া ট্রাই করব, keywords and tag keyword description। আচ্ছা আমরা একটা জিনিস শেয়ার করি, আমরা টাইটেলটা আবার দেই যে দিস ইজ মাই ইউটিউব ভিডিও টাইটেল, রাইট এ প্রফেশনাল টাইটেল। সো যাতে ও দেখে ও কি টাইটেল দেয়, যদিও এটা একটা ভালো টাইটেল তারপরেও। তারপরে ডেসক্রিপশন, ডেসক্রিপশন ও বুঝে নেবে এটা আমি কি লিখছি। তারপর হইল ট্যাগ, তারপর হইল কিওয়ার্ড, তারপর হইল হ্যাশট্যাগ। আমরা কিছু হ্যাশট্যাগ করে দেয় জেনারেট করব। এইটা লেখা আমরা কমেন্ট করে দিলাম। আমার কিন্তু বানানে ভুল হয়েছে, এগুলা ভুল লিখলেও আমাদের সুন্দর করে টাইটেলটা লিখে দিবে এবং রাইট লেখার আপনি সবসময় চেষ্টা করবেন। দেখেন ও আমার একটা প্রফেশনাল যে মাস্টার্স ডিজিটাল মার্কেটিং ফ্রম হপ স্টেপ বাই স্টেপ গাইড ফর বিগিনার ডেসক্রিপশন। ও আমাদের একটা কি ডেসক্রিপশন দিছে, ট্যাগ দিছে, কিওয়ার্ড দিছে, হ্যাশট্যাগ দিছে, বাট এই জিনিসটা আমার পছন্দ হয় নাই, তাই না? সো আমি ওরে বলবো, আবার বলবো এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি এটা বলবো। দেখো এসইও ফ্রেন্ডলি আমাদের কি দিতে পারে? হ্যাঁ এইটাই যে ভালো এখন একটা ব্যাপার আসতেছে যে লার্ন ডিজিটাল মার্কেটিং ফ্রম হোম, বাসায় বসে কমপ্লিট বিগিনার গাইড 2024। এই এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশনও আমাদের এখানে দিয়ে দিছে। হ্যাঁ এটাও ধরেন আমাদের পছন্দ হইলো না, আমরা লিখলাম তুমি আমার কিছুটা বাংলায় লিখে দাও, ইন বাংলা এসইও FRENDLY ফ্রেন্ডলি প্রফেশনাল আমাদের পছন্দ হয় নাই। কিন্তু আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন যে ঘরে বসে ডিজিটাল মার্কেটিং শিখুন সম্পূর্ণ গাইড 2024, এই যে একটা ভালো টাইটেল আসা শুরু হয়েছে যে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন বাংলা, ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইনে ক্যারিয়ার গড়তে চান, এই ভিডিও আপনার জন্য। এসইও, সোশ্যাল মিডিয়ার মার্কেট, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং সহ যা যা শিখবেন, ডিজিটাল মার্কেটিং কি, এসইও, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিনামূল্যে শেখা ... হ্যাঁ এই যে একটা মানে ব্যাপার আছে, ডেসক্রিপশনটা শর্ট, এসইও ফ্রেন্ডলি, আমাদের এখানে কিওয়ার্ড দিয়ে দিছে ডিজিটাল মার্কেটিং শেখা, এসইও শেখা, দেন আমাদের এখানে ট্যাগ দিয়ে দিছে, এখানে আপনার হ্যাশট্যাগ দিয়ে দিছে। জিনিসটা কি বুঝতে পারছেন যে আমার পছন্দ হয় নাই, তুমি আমারে আবার লিখে দাও। এখন কিন্তু একটা ম্যানুয়াল ব্যাপার আইছে। এখন অনেকেই বলবে যে না, যে মানুষটার যে চ্যানেল যার এইটা কন্টেন্ট ক্রিয়েট করতেছে এই মানুষটা ইন জেনারেলি প্রফেশনাল পারসন। কি বুঝতে পারলেন যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য, ইউটিউবের ভিডিওর জন্য আপনি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করতে পারবেন বেসিক অবস্থায়।
অ্যাডভান্স লেভেলে করতে হইলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে, ওইটাও আমরা আজকে দেখাবো। তার মানে আপনি ফেসবুকের জন্য পোস্ট করেন বা ইউটিউবের জন্য পোস্ট করেন, কি লিখবেন, ট্যাগ কি দিবেন, টাইটেল কি দিবেন, পুরা জিনিসটা আপনি কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমে জেনারেট করতে পারতেছেন। আমরা চলে যাব নেক্সট। এখন এই যে আমরা জিনিসটা তৈরি করলাম, এই জিনিসটা আমরা ইউটিউবের ভিডিওর জন্য ভিডিও তৈরি করছি আমরা নিজেরা, বাট এই জিনিসগুলো চ্যাটজিপিটি দিয়ে তৈরি করলাম। এখন আমাদের থাম্বনেল দরকার না, আমরা এখন একটা থাম্বনেল জেনারেট করবো। আমরা ওরে কমেন্ট করবো যে ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল ফর দিস ভিডিও, এই ভিডিওর জন্য আমার একটা থাম্বনেল তুমি তৈরি করে দাও। ও দেখেন এখন একটা থাম্বনেল তৈরি করবে আমাদের জন্য, দেখেন কত সুন্দর। আমি যদি এখনও দেখি নাই, বাট আগেই বলে ফেলছি, বাট আমি বিশ্বাস করি যে আসলে অনেক সুন্দর দেয়, খুব একটা খারাপ দেয় না। যদিও জেমিনি এআই এবং অ্যাডোবি ফায়ারফ্লাই ওরা অনেক ভালো ইমেজ জেনারেট করে, এআই যে টুলস আছে, আপনারা যদি ওইটার ভিডিও চান আমি অবশ্যই ওইটা করে দিব। সো চ্যাটজিপিটি মোটামুটি লেভেলের, দেখেন খুব কি খারাপ দিছে ভাই আসলে কিন্তু অনেক মানে ভালো দিছে থাম্বনেলটা, মাথা নষ্ট না। আপনি এই দেখেন আমার এখানে কী লেখা আসতেছে, ভাই 40 মিনিট হয়ে যাবে, তুই তাড়াতাড়ি ভিডিও শেষ কর, কারণ কি আমাদের গেট প্লাস নিয়ে আনা। দেখেন কি চমৎকার একটা ছবি থাম্বনেল, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি এখন দেখাচ্ছি না, জাস্ট এই যে এটার উপরে ক্লিক করলে আপনার ফোনে হোক অথবা আপনার ল্যাপটপের হোক ডাউনলোড এখানে সেভ হয়ে যাবে অটোমেটিক। সো আমরা একটা কি থাম্বনেল ইমেজ জেনারেট করলাম, মাথা নষ্ট থাম্বনেল। আপনি এখন যে কোনো সময়, ও মাই গড, আমি আমার পুরাটাই কাইটা দিছি। আচ্ছা আমরা আবার যাই, সেখানে আমরা আবার এটা দেখতে পারবো। এই যে সো এই যে দেখেন একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। এখন আমি দেখালাম কি ইউটিউবে থাম্বনেল তৈরি করা। আপনি যদি এখানে কমেন্ট করেন যে ভাই ফেসবুক কভার তৈরি করে দাও আমার, ও ফেসবুক কভার তৈরি করে দিবে। দেখেন একটু ওয়েট করেন। একটু ওয়েট, আমারে যেহেতু বলছে যে তাড়াতাড়ি কর 40 মিনিট কিন্তু হয়ে যাবে, তো তুই খালি ফ্রি ইউজ করস কেন? আমি জানি না ওরা একটার বেশি ইমেজ জেনারেট আমার এখন করতে দিবে কি না, আমি খুবই টেনশনে আছি। কারণ যেহেতু ফ্রি জিনিস ইউজ করতেছি, হইতে পারে যে আজকেও আমারে একটার বেশি দিছোস, দিছে। এই যে দেখেন আমরা একটা ফেসবুকের কভার তৈরি করছি। এটা একটা কি, এটা হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাইলে এটা ইংলিশ বাংলায় কনভার্ট করতে পারেন, কোনো প্যারা না, ওটা তো দেখাইলাম। এটা হলো আমরা একটা থাম্বনেল তৈরি করলাম, রাইট? সো চ্যাটজিপিটি দিয়ে, অ্যান্ড আর এটা হইলো আমরা একটা কভার পেজ তৈরি করলাম। সো আমাদের চ্যাটজিপিটি তৈরি করে দিল। সো আপনি দুনিয়ার যে কোনো কিন্তু ইমেজ এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। আমরা নেক্সটে কি যাব, আমরা আর একটা ছবি তৈরি করে দেখাবো যে কিভাবে আসলে কমান্ড দিয়ে। তবে ছবি তৈরি করার ক্ষেত্রে আপনি ইংলিশে দিলে একটু ভালো হবে আমার কাছে মনে হয়, ওরা বুঝতে অনেক সুবিধা হবে। বাংলায়ও দিতে পারেন, সমস্যা নাই, বাট বাংলায় দিলেও ভালো, প্রবলেম নাই যারা আসলে বিগিনার অবস্থায় আছেন। সো আমি বললাম আমার আর একটা ছবি তৈরি করে দাও যে মেক পিকচার অফ মাউন্টেন্স রিভার্স অ্যান্ড পিপল টুগেদার, মানে একসাথে পাহাড় পর্বত নদী থাকবে, মানুষ থাকবে, যাতে একটা সুন্দর ছবি জেনারেট হয়, যে দেখি যে ও আমাদের কি ছবি ও জেনারেট করে দেয়। আপনি বুঝছেন যে ইন্ডাস্ট্রি কই চলে যাইতেছে ভাই। চ্যাটজিপিটি আপনার ছবি তৈরি করে দিবে, ইমেজ তৈরি করে দিবে। এই ছবিটা যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার যে তার কাছ থেকে যদি তৈরি করতে যাইতেন আগে, আপনাকে মোটামুটি ভালো একটা টাকা পেমেন্ট করতে হইতো। জেনারেট হচ্ছে, করো ভাই, এটাই লাস্ট, আর করবো না। আমার বারে বার ওরা নোটিশ দিতেছে যে 7 AM। সো এই যে দেখেন আমরা একটা ইন জেনারেল একটা ছবি তৈরি করছি, এখানে পাহাড় রয়েছে, এখানে মানুষ রয়েছে, এখানে নদী রয়েছে, মানে এটা নদী তো, হ্যাঁ, এখানে গাছগাছালি রয়েছে। এটা আমরা কী দিয়ে তৈরি করলাম? চ্যাটজিপিটি দিয়ে তৈরি করছি। সো কি চমৎকার, তাই না? চ্যাটজিপিটি দিয়ে আপনি খুব চমৎকার একটা ছবি ইমেজ জেনারেট করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এখন আমরা যেটা বলছিলাম যে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনারা দেখাবো,
যে হোয়াট আর দ্য বেস্ট জবস ফর ইন্ট্রোভার্ট, এই জিনিসটা না আপনার খুব জরুরি একটা বিষয়। এবং আপনি আর্টিকেল তৈরি করবেন, আর্টিকেল তৈরি করতে চান, লিখতে চান, চ্যাট জিপিটিতে গতানুগতিক আর্টিকেল দিবে, ওইটা অনেক সময় এসইও ফ্রেন্ডলি হয় না, ওইটা অনেক সময় ম্যানুয়াল মানুষের মতো হয় না। সো আমরা আজকে যে জিনিসটা করব, আমরা আজকে চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল তৈরি করব। আমার রিকমেন্ড হইল আপনি যদি প্রফেশনাল আর্টিকেল লিখেন তাহলে আপনি নিজে লিখবেন, ম্যানুয়ালি লিখবেন, কারণ আপনার মাথা থেকে যেটা বের হবে চ্যাট জিপিটি থেকে কিন্তু এটা বের হবে না, কারণ চ্যাট জিপিটির তো মানুষই তৈরি করছে না। সো আপনার এক্সপিরিয়েন্স, ধরেন কলেজের প্রথম দিন নিয়ে আপনি একটা আর্টিকেল লিখবেন, এখন আপনার অনুভূতি, আপনার এক্সপিরিয়েন্সকে চ্যাট জিপিটি জানে যে কলেজের প্রথম দিন আপনার কি হয়েছিল, জানে না। সো আপনি যদি আর্টিকেল প্রফেশনাল নিতে চান, আপনি যদি ইনকাম করতে চান, প্রথম অবস্থা আপনি অবশ্যই নিজে লেখা আর্টিকেল লিখবেন। যেহেতু বর্তমান সময়ে নিজে একটা আর্টিকেল লিখতে 3-4 ঘন্টা সময় লাগে যায়, অনেক সময় 2-2.5 ঘন্টা সময় লাগে। সো চ্যাট জিপিটি দিয়ে আপনি এখন প্রফেশনাল কীভাবে মেক করতে পারেন ওই জিনিসটা আমরা হইলে এখন দেখাবো। সো আপনি আপনার যে আর্টিকেল লেখার টপিক, ওই টপিকটা লিখে একটু গুগলে সার্চ করবেন যে দেখেন যে হোয়াট আর দ্য বেস্ট জব অর ফর ইন্ট্রোভার্টস, এইটার উপর আমরা সার্চ করছি, অনেক মানুষ কিন্তু আর্টিকেল লিখছে। এই আর্টিকেলগুলা এখন আপনি এখানে ভিতরে যাবেন, এক একটা জিনিস ক্লিক করবেন। ধরেন আমরা যদি এইটাই যাই যে 24 ফুলফিল জবস ফর ইন্ট্রোভার্টস বেসড অন স্কিল। সো ওরা এখানে ইন্ট্রোভার্ট স্কিলের উপর অনেকগুলো জবের তালিকা দিছে, তাই না? এইখানে আপনার আসলে কোন কোন জিনিস পছন্দ, হ্যাঁ। সো আপনি ধরেন 24 স্কিল জব, এই জিনিসটা কপি করলেন। একটা জিনিস বুঝছেন, এটা কিন্তু যারা ডিজিটাল মার্কেটার তারা এই জিনিসটা জানে, মোটামুটি অনেক এই জিনিসটা কিন্তু সবাই জানে না। আমরা এই জিনিসটা এটার নিচে দিলাম, আমরা 24 দিব না, আমরা ধরেন দিলাম যে টপ 12 দিলাম, 12 দিলাম। এখানে কি দিলাম? বেস্ট। আমরা আমাদের মতো করে বেস্ট 12, তারপরে এখানে একটা কমা দিলাম। এটা আমাদের ধরেন একটা কিওয়ার্ড আমরা রিসার্চ করতেছি এখন। এইখানতে না আপনার যেটা ভাল লাগে যে একজন ইন্ট্রোভার্ট আসলে কোন কোন জবে আসলে নিজেকে স্বাচ্ছন্দ্য ফিল করে। সো এই যে এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অ্যানালিটিক্যাল থিঙ্কিং। কারণ ইন্ট্রোভার্ট কারা? যারা আসলে একটু চুপ থাকতে পছন্দ করে, যাদের একটু তারা কম কথা বলে, তারা নিরিবিলি পরিবেশ পছন্দ করে। এগুলো আমাদের ধরেন কিওয়ার্ড আমরা এখান থেকে বাছাই করলাম। ডেটা সায়েন্টিস্ট এগুলা কিন্তু করে, কারণ এগুলা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করতে হয়। সো ইন্ট্রোভার্ট এইগুলা ক্যারিয়ার হিসাবে নিতে পছন্দ করে। সো ধরেন এইখানতে আমরা 2টা কিওয়ার্ড নিলাম। এইখানে দেখেন অনেকগুলা কিওয়ার্ড আমাদের দিতেছে যে একজন ইন্ট্রোভার্ট কোন কোন জব, গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ, এডিটর, তারপরে কম্পিউটার প্রোগ্রামার। এটা হলো বেস্ট পজিশনে আছে, কারণ এটা নিজের ওনে করতে হয়, কোনো জবাবদিহিতে না। ইন্ট্রোভার্ট হলো জবাবদিহি করতে পছন্দ করে না, সে নিজের মতো কাজ করতে পছন্দ করে। সো দ্যাট ইজ ট্রু যে কম্পিউটার প্রোগ্রামার, দেন গ্রাফিক্স ডিজাইনার, এটা অনেক ভালো। এটা আপনি এই কিওয়ার্ডটা কপি করলেন, কপি করার পর এখানে আপনি পেস্ট করে দিলেন, পেস্ট করে দিছেন, যে এটা আপনি পেস্ট করে দিলেন। এইভাবে আপনি গুগল থেকে আপনি কিওয়ার্ড জেনারেট করবেন। দেখেন এখানে কি বলতেছে, পিপুল অলসো আস্ক, মানে মানুষ এইগুলা লিখে সার্চ করে ভাই। সো তুমি এই জিনিসগুলা কপি করো, এখানটা কপি করো, করার পর সো এটা এখানে তুমি পেস্ট করলা, তাই না? পেস্ট করলা। দেন আরেকটা জিনিস তুমি খুঁজো যে মানুষ আসলে আর কি লিখে সার্চ করে, যে what jobs can shy people do, person get job, most introvert successful in life। সো এটা কি আমাদের সাথে যায় না? এটা আমরা আপাতত দিব না। সো এই যে একটা যে 26 হাই পেইং জব ফর ইন্ট্রোভার্ট। সো এখানে ওরা 26টা জবের কথা বলছে, যেগুলা ওরা বেস্ট, মানে অনেক টাকা ওদের এখানে দেয়, মানে স্যালারি দেয় বা টাকা দেয়। এই জিনিসটা কিন্তু ওরা এখানে স্যালারি অনুযায়ী দিছে। এই সেম জিনিসটা আমরা কি করব, 26 এইটা কপি না করে হাই পেইং জবস ফর ইন্ট্রোভার্টস, ধরেন
এই কিওয়ার্ডটা আমরা এখানে নিলাম, এখানটা কপি করলাম। কপি করার পর আমরা ওর ওয়েবসাইটের ডিজাইনটা দেখার চেষ্টা করতেছি যে কেমনে কি, ভালো, খারাপ না, কিন্তু ভালো একটা আর্টিকেল লিখছে। সো আমরা জিনিসটা কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করলাম। আপনি এইভাবে মোটামুটি অনেকগুলা আর্টিকেল, মানে এখান থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন, তারপরে হইলো লাইব্রেরিয়ান, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আপনি কপি করলেন। কপি করে এখানে আপনি এটাও পেস্ট করলেন। সো পেস্ট করে দিলেন। তারপরে হইলো আমরা আর কি নিতে পারি, এডিটর নিতে পারি, এটা ইন্ট্রোভার্টের পছন্দর জব। সো কপি করলেন, কপি করে পেস্ট করে দিলেন। তারপরে আমরা দেখেন একজন ডিজিটাল মার্কেটার যেভাবে কাজ করে ওই জিনিসটা কিন্তু আমরা এখানে তৈরি করার ট্রাই করতেছি, যে টেকনিক্যাল রাইটার। ওকে, আমরা এটা নিলাম। সো এটা নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দিলাম, তাই না? তারপর হইল আমরা আর কি নিতে পারি, ডিজিটাল মার্কেটার। এটা কইছিল তখন, এটা তো অনেক বেশি পছন্দর যারা আছে। ওকে, একটা জিনিস বুঝেন যে আপনি ইন্টারনেট থেকে কিওয়ার্ড রিসার্চ করে আপনি অনেকগুলা কিওয়ার্ড তৈরি করবেন। কোরা থেকে নেবেন, রেডিট থেকে নেবেন, আপনি আপনার মতো করে রিসার্চ করবেন। আমার যেহেতু সময় সংকেত, কারণ আমার এটা বন্ধ হয়ে যাইতে পারে, 40 মিনিট টাইম তো একটু বেশি দিতে পারে। সো আমি আমার মতো করে দেখাইলাম। আপনি এই জিনিসটা এখান থেকে কি করলেন, আপনি এই জিনিসটা এখান থেকে রিসার্চ করে কিওয়ার্ড বের করলেন, এটা কপি করবেন। ব্যাপারটা একটু বুঝেন কি করতেছি আমরা, এটা কিন্তু প্রফেশনাল ভাই। সো কপি করার পর আপনি এখানে আমাদের চ্যাট জিপিটিতে আমরা চলে গেলাম। যাওয়ার পর সো এর লিমিট ক্রিয়েট লিমিটেশন, আমি জানি না এটা আমার বন্ধ করে দিছে কিনা। সো আমরা এটা না, বন্ধ করে নাই, আমরা এটা নিলাম। ভাই আমরা কিন্তু একটা প্রফেশনাল মানে আর্টিকেল লিখতেছি, একটু বুঝেন যে কি বলতেছি। দিস ইজ মাই কিওয়ার্ড, কি দিস ইজ মাই কিওয়ার্ড ফর মাই ওয়েবসাইট। আমার কিন্তু ওয়েবসাইট আছে, আমি কিন্তু সত্যিই বলতেছি। AVINTELL intellect.com, এটা কিন্তু আমার নিজের ওয়েবসাইট। সো আমি আমার দিস ইজ মাই কিওয়ার্ড ফর মাই ওয়েবসাইট। একটু মিস্টেক হয়েছে, আমরা এটা এখানে দিব না। সো আমরা লিখতে হবে দিস ইজ মাই কিওয়ার্ড। সো রাইট এ প্রফেশনাল, PROFE, ভুল হোক, প্রফেশনাল articles SEO friendly and human writing। কি বললাম যে মানুষের মতো আমার একটা আর্টিকেল লিখে দাও, নো কপিরাইট ইস্যু, নো কপিরাইট ইস্যু। সো এটা দিলাম। হ্যাঁ, তারপর কি দিলাম যে দেখেন দিস ইজ মাই কিওয়ার্ড রাইট এ প্রফেশনাল, আমার ভুল হয়েছে, আপনি রাইটভাবে লিখবেন। আর্টিকেলস SEO ফ্রেন্ডলি, হিউম্যান রাইটিং, নো কপিরাইট ইস্যু ফর মাই ওয়েবসাইট avintellect.com। এইটা লিখে আমরা ওটা কমান্ড করব। আপনি পুরা মানে দেখবেন যে এত চমৎকারভাবে ও আমারে আর্টিকেল লিখে দিবে, যেটা মানে মনে হবে যে মানুষ লিখছে। দেখেন ওইখানে কি লিখছে, বেস্ট 12 ফুলফিলিং জবস ফর ইন্ট্রোভার্টস বেসড অন স্কিলস অ্যান্ড ইন্টারেস্টস। সো ডেটা সায়েন্টিস্ট, হ্যাঁ, তারপর কম্পিউটার প্রোগ্রামার, গ্রাফিক্স ডিজাইনার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এডিটর, টেকনিক্যাল রাইটার, স্কিল নিড, এবং ওইটা কিন্তু মোটামুটি ভালোভাবে লিখে দিতেছে। ডিজিটাল মার্কেটার, রিসার্চ অ্যানালিস্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফটোগ্রাফার। এটা কিন্তু আমরা দিছিলাম না, বাট ও লিখে দিছে, কারণ এটা আসলে এখন যুগোপযোগী কিন্তু ক্যারিয়ার হিসেবে নিতে পারে। অ্যাকাউন্টেন্ট, ওয়েব ডেভেলপার, এটাও দেই না, লিখে দিছে। একটা উপসংজ্ঞা লিখছে। এই যে আর্টিকেলটা লিখলাম না, আমরা যদি এখন আরেকটু ওরে কমান্ড দেই, ভাই SEO ফ্রেন্ডলি দিছে তো, ও দেখেন এখন কি বলবে আমারে,
যে হিয়ার এসইও ফ্রেন্ডলি ভার্সন দ্য আর্টিকেলস ইওর ওয়েবসাইট এবি ইন্টেলেক্ট। এখন জিনিসটা না আরেকটু ও এসইও ফ্রেন্ডলি কইরা দিল। এখন এই আর্টিকেলটা এসইও ফ্রেন্ডলি, মানুষ যখন সার্চ করবে তখন আমার এই আর্টিকেলটা সামনে আসার পসিবিলিটি আছে। এই যে দেখেন, এসইও কিওয়ার্ডস, বেস্ট জবস ফর ইন্ট্রোভার্টস, হাই পেইং জবস ফর ইন্ট্রোভার্টস, মানুষ এইগুলো লিখে গুগলে সার্চ করবে এবং সার্চ করার পর আমাদের আর্টিকেলটা সামনে যাওয়ার পসিবিলিটি থাকবে। যদিও আমি এই কিওয়ার্ড রিসার্চ চ্যাটজিপিটি দিয়ে করার রিকমেন্ড করি না। আমার রিকমেন্ড হলো আপনি কিওয়ার্ড রিসার্চ ডিজিটাল মার্কেটার যেভাবে করে ওইভাবে করবেন। এটা আপনি যদি চান ওই বিষয়ে একটা ভিডিও আমি করে দিব। সো কিওয়ার্ড রিসার্চ কিন্তু আমার এখানে কইরা দিছে ভাই। এই সেম জিনিসটা আমি যদি বলি তুমি আমার একটু বাংলায় দাও তো, আমি একটু দেখি তোমার লেখাটা কি ম্যানুয়ালের সাথে যায় কি না। ও আমার এখন বাংলায় লিখে দিবে এবং আমি এখান থেকে চেক দেবো যে আর্টিকেলটা কি এআইয়ের মতো হয়েছে না, এখানে মানুষের কিছু ব্যাপার আছে। দেখেন, ইন্ট্রোভার্টদের জন্য 12টি সেরা চাকরি, দক্ষতা এবং উচ্চ প্রতিষ্ঠিত ক্যারিয়ার, আপনি এই জিনিসটা কাইটে দিলেন, আপনি এইটুক রাখলেন। এইটুক কিন্তু মানুষ এইভাবেই লেখে। ইন্ট্রোভার্টরা এমন ক্যারিয়ারে ভালো মনে করে যেখানে গভীর মনোযোগ, কম সামাজিক যোগাযোগ। এখানে আপনি একটু আপনার মতো করে এডিট করে নিলেন, আপনার আইডিয়া এখানে জেনারেট করলেন। ডেটা সায়েন্টিস্ট কি বলছে আপনি পুরা বাংলাটা পড়বেন, পড়ার পর যেখানে যেখানে আপনার এই জিনিসটা এডিট করার দরকার বা আপনার মতো করে সাজানো দরকার, ম্যানুয়াল ভিউ দেওয়া দরকার, আপনি এখানে ম্যানুয়াল ভিউ দিবেন। ম্যানুয়াল ভিউ দিলে আপনার আর্টিকেলটা কিন্তু আসলে মানুষ লেখছে নাকি এআই লেখছে এটা মানে ধরতেই পারবে না। এক্সপার্ট ছাড়া বা চ্যাটজিপিটি বা এআইয়ের সাহায্য ছাড়া অনেকে এটা গুলাই ফেলবে যে আসলে আর্টিকেলটা মানুষই লিখছে। কারণ আমাদের এইখানে হিউম্যান ব্রেন আমরা যোগ করতেছি। আমরা ভাই চ্যাটজিপিটির ইউজ করতেছি। চ্যাটজিপিটি কেন আমাদের ইউজ করবে? আমরা চ্যাটজিপিটির ইউজ করব। সো মূলত হইল আজকে যেই ভিডিওটা আমরা দেখাইলাম, আপনি ইতিহাস তৈরি করবেন, বাংলায়ও লিখতে পারেন, ওইটা ট্রান্সলেট করতে পারবেন, ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু, আরবি, আপনার যা ইচ্ছা হয় লিখে দিবেন, আপনারা ট্রান্সলেট করে দিবে। সো আপনি ঘরে বসে ডিজিটাল মার্কেটিং, ইউটিউব বা ফেসবুকের ভিডিওর জন্য ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আপনি দুনিয়ার যে কোনো ফটো তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। চ্যাটজিপিটির আপনি যা বলবেন, আপনার ম্যাথে প্রবলেম হয়েছে, আপনি ম্যাথের মানে ওই ম্যাথটা লিখে এখানে বলবেন যে আমাদের সলভ করে দাও, সলভ করে দিবে কোড। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যদি চ্যাটজিপিটি আরও বুঝতে সমস্যা হয়, চ্যাটজিপিটির আরও কোনো অ্যাডভান্স ফিচার্স আপনি এক্সপ্লোর করতে চান, কমেন্ট করে জানাইতে পারেন। এবং ফটো তৈরি করার জন্য জেমিনি এআই এবং অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে কীভাবে তৈরি করবেন যদি প্রয়োজন হয় কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকুন, টেক কেয়ার।